হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। 3 দিন পর আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকেও দেওয়ার মতো কোনো ইচ্ছেই ছিল না। আসলে কয়েকদিন ধরেই এত বেশি কাজের ঝামেলায় ছিলাম। তো এই ইউটিউবের ভিডিওর জন্য দেখা যায় আমি আমার অন্যান্য কাজগুলো ঠিকঠাক মতো কমপ্লিট করতে পারি না। তো এর জন্য আমি এই 3 দিন গ্যাপ দিয়েছিলাম। তো গ্যাপ দিয়ে আমি মানে কোনো প্রকার ভিডিও শুটই করি নাই। মাঝখানে আমি অনেকগুলো ড্রেস কাটিং করেছি, সেলাই করেছি, যদিও ওগুলো আমি ভিডিও শ্যুট করিনি। কারণ ভিডিও শ্যুট করতে গেলে দেখা যাবে আমার অনেকটাই প্রবলেম হয়ে যাবে, কাজের দেরি হয়ে যাবে। তো যে কাজগুলো কমপ্লিট করেছি সেগুলো যখন রেডি করব তখন আবার আমি সবগুলো একটুখানি ভিডিও করে দেখিয়ে দেবো যে কি কি কাজ করেছি। আর আমার হাজব্যান্ড আমাকে এই ড্রেসটা এবার ঈদে গিফট করেছে। রোজার ঈদে আমাকে বলেছিল যে তুমি ভালো একটা ড্রেস নাও, কিন্তু আমি নেইনি। আমি 2টা লোন 3 পিস মানে বাসায় পরার জন্য নিয়েছিলাম। তো এবার ঈদে এবারও বলছিল একই কথা যে তুমি তো রোজার ঈদে ভালো ড্রেস নেওনি, তো এবার একটা ভালো ড্রেস নাও। তো ভাবলাম আমার স্টকে তো অনেকগুলো হাতের কাজের ড্রেস আছে, তার মধ্যে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর। সবগুলো ড্রেসই সুন্দর, তবে এটা রাখলাম। আমার মনে হলো যেহেতু প্রাইডের ওড়না এটার মধ্যে, সবগুলোর মধ্যেই প্রাইডের ওড়না, তো প্রাইডের ওড়নার ড্রেস মানে প্রাইডের ড্রেস তো আমার আর করা হবে না। তো ভাবলাম আমি এটাই রেখে দিই। আর এই যে এই ড্রেসটা প্রায় হবে কয়েক মাস আগে, মানে রোজার আগে আমি এটা কাজ করতে দিয়েছিলাম। যদিও এটার পুরো কাজটা কমপ্লিট হয়নি, এটা হচ্ছে কামিজের কাজটা। তো কামিজের কাজটা কমপ্লিট হয়ে এসেছে আর ওড়নার কাজটা এখনও বাকি আছে। তো দেখেন ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, নেভি ব্লুর সাথে মেজেন্টা কালার। আর এটার মধ্যে আমি ফুলগুলো দিয়েছি বোতাম স্টিচ, সাথে খেজুর পাতা সেলাই, শার্টিং স্টিচ, তারপরে আবার মানে একটু কম্বিনেশন করে সেলাইগুলো দিয়েছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি এই ডিজাইনটা না অনেক বছর আগে করেছিলাম, মানে আমার বিয়ের আগে যখন আমি এই হাতের কাজগুলো করতাম। এক আন্টি আমাকে ঢাকা থেকে দিয়ে যেত, তো সেই কাজগুলোই মানে সেই ডিজাইনটাই আমি রিপিট করলাম, মানে আমার ড্রেসের মধ্যে আমি ডিজাইন করলাম। যদিও এটা আমি সেলের জন্যই করেছি। অনেক আপুই আমাকে কমেন্ট করেছিল, বিশেষ করে টিকটকে তো অনেকগুলো কমেন্ট এসেছিল যে এই ড্রেসটার যে কাটওয়ার্কটা, অ্যাপ্লিকটা ও জোড়াটা যেটা, সেটা আমি কিভাবে করেছি। তো সেটা আমি ভিডিওতে দেখেছিলাম, অনেকেই বোঝেনি। যেহেতু এই ড্রেস আমি আর করব না, তাই আর দেখাতেও পারিনি। আর পেছন পার্টের এই ডিজাইনটা আমি নিচে দিয়েছি, অনেক সময় ছেটা ফুল করে দেই, তবে এটার মধ্যে আমি একটু অন্যরকম ভাবেই করেছি। আমার কাছে মনে হলো এটাও কিন্তু ভালো লাগবে। আর হাতাটাও আমি এই যে এরকম করে করেছি। এখানে কিন্তু কিছু কিছু জায়গায় কাজ ফাঁকা রয়ে গিয়েছে, হয়তো বা ও খেয়াল করেনি যে এই হাতাটার মাঝখানে যে পাতাগুলো ফাঁকা রয়ে গেছে। এটা কিন্তু দেখতে অনেক খারাপ লাগছে। এটা যখন ওয়াশ করা হবে, আয়রন করা হবে, তখন কিন্তু একদম খালি দেখা যাবে, একদমই ভালো লাগবে না। তো এটাও আমি করিয়ে নিব। আর সামনের পার্টেও একদম গলার 2টা সাইডেও একটু ফাঁকা পড়ে গিয়েছে। 2টা সাইডে কাজ দেওয়ার জন্যই কিন্তু আমি ছাপাটা দিয়েছিলাম, ওইভাবেই দিয়েছি যাতে পুরোটা কাজ করা যায়। করলে কিন্তু ভালো লাগবে, ভরা ভরা লাগবে। আপাতত আমি এটা এখন রেখে দেব, ওনার কাজটা শেষ হয়ে আসুক, তারপরে এইটার বাকি অল্প একটু যেটুকু কাজ আছে ওইটুকু করিয়ে বা এটাও রেখে দিব। ঈদের পরে ইনশাল্লাহ এটা আমি ওয়াশ করে আয়রন করে রেখে দিব। আমার হাতের কাজ করা যে ড্রেসগুলো, এই ড্রেসগুলো আমি একদম হোলসেল রেটে দিয়ে দিব, হোলসেলেরও কম, মানে আমার যে খরচটা তার চাইতেও কমে আমি দিয়ে দিব। কারণ এই ড্রেসগুলোর জন্য মানে আমার অনেকগুলো টাকা আটকে আছে, যেহেতু এগুলোতে অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। তো এই ড্রেস আমি একটাও সেল করতে পারছি না, দামি বলে কেউই নিতে চাচ্ছে না। অনেকেই আছেন যারা হাতের কাজের ড্রেস পরতে অনেক পছন্দ করেন, মানে শখ করেন যে পরবেন, কিন্তু দাম বেশি বলে নিতে পারছেন না। তারা কিন্তু নিয়ে নিতে পারেন, এই সুযোগটা অবশ্যই মিস করবেন না। কারণ এই ধরনের ড্রেসগুলো অনেক অনেক দামে সেল হয়, কিন্তু আমি আমার একদম খরচের চাইতেও কমে দিয়ে দিব। আমি শুধু আমার টাকাটা উঠাতে চাচ্ছি, যেহেতু আমি অন্যান্য ড্রেস নিয়েও কাজ করি। এখন এত টাকা যদি এই ড্রেসের পিছনে আটকে থাকে তাহলে আমার অনেক লস হয়ে যায়। তো হাতের কাজের ড্রেস নিয়ে যেহেতু আমি আর কাজ করব না, তাই যেগুলো আছে সেগুলো আমি একদম লসে দিয়ে দিব। যারা নিতে চান তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন। ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও দেওয়া আছে।
চাইলে ওইখানেও যোগাযোগ করতে পারেন, আমি ওইখানে ছবিগুলো দিয়ে দিব যদি ছবি চান। এমনিতেও বিজনেস পেজে আমার প্রতিটা ড্রেসের ছবি দেওয়া আছে, যে হাতের কাজের ড্রেসগুলো। আর হ্যাঁ, এই ড্রেসটা কিন্তু কেউ চাইলে পাবেন না, যেহেতু এই ড্রেসটা আমি রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ওড়নাটার কিন্তু চারিপাশে আমি পাইপিং দিয়েছি, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর বিশেষ করে এই ড্রেসটার জন্য প্রচুর ইনবক্স এসেছিল, শুধুমাত্র দাম বেশি বলে অনেকেই নিতে পারেনি। তবে হাতের কাজের ড্রেস যারা পরে, মানে রেগুলার পরে বা যারা জব করে তারা তো এগুলো পরে, তাদের চোখে হয়তো আমার এই ড্রেসগুলো পরেনি, তাই আর এগুলো আমার সেলও হয়নি। যাই হোক, সবই রিজিকে থাকলে হয়তো সেল হতো, তো রিজিকে ছিল না বলেই এটা আমার সেল হয়নি। ইউটিউবে কাজ করার প্রতি আগ্রহ একদমই কমে গিয়েছে, কি বলবো, মানে এটার পিছনে যে এত পরিশ্রম দিয়েছি বা এখনো দিচ্ছি, প্রায় 1.5 বছর যাবত আমি কাজ করছি, তবে এখান থেকে যে আহামরি কিছু পেয়েছি তা নয়। যখন শুরু করেছিলাম তখন তো শখের বশেই শুরু করেছিলাম, ভেবেছিলাম দেখি করি কেমন হয়। তো খুব ভালো লাগতো প্রথম ভিডিও মেক করতে এবং সব কিছুই ভালো লাগতো, কিন্তু এখন না খুব বিরক্ত হয়ে গিয়েছি। কারণ এটার জন্য দেখা যায় আমার অনেক কাজ পড়ে থাকে, অনেক কাজই আমি শেষ করতে পারি না। যেমন এই যে ড্রেসটা আমি কাটিং করছি, দেখা গেল যে আমি যদি অফ ক্যামেরায় করতাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমি ড্রেসটা কাটিং করতে পারতাম, বা যে কোনো সময় আমি কাটিং করতে পারি, এমনকি রাত 11টা 12টা বাজে বসেও আমি কাপড় কাটিং করতে পারি। কিন্তু দেখা যায় যদি আমি ভিডিও মেক করি, সেক্ষেত্রে আমার দিনের আলোতে ভিডিও শ্যুট করতে হয়, তারপরে পর্যাপ্ত পরিমাণ আলো থাকতে হয়, ক্যামেরা সেট করতে হয়, তারপরে এমনভাবে ড্রেস মানে এমনভাবে ভিডিওটা মেক করতে হয় যাতে করে মানে সব কিছু ঠিকঠাক থাকে, সমান থাকে। দেখেন অনেক সময় এই ড্রেস বিছিয়েছি, কিন্তু অনেক সময় দেখা যায় বাঁকা হয়ে যায়, এখনও একটুখানি বাঁকা দেখা যাচ্ছে। তো অনেক সময় দেখা যায় একটু সুন্দর করে সেট করতে হয়, ভিডিওর কোয়ালিটি যেন ঠিক থাকে এই দিকটাও খেয়াল রাখতে হয়। তো সব মিলিয়ে দেখা যায় অনেক বেশি ঝামেলা হয়ে যায়। আর এর জন্যই আমার ইদানিং কাজ করার প্রতি আগ্রহ একদমই কমে গিয়েছে। 3 দিন ভিডিও দেইনি, খুবই বিরক্ত লেগে গিয়েছে, ভাবছিলাম আর কাজই করব না। কিন্তু আমার হাজবেন্ড বলে যে তুমি অল্প অল্প করে করো, বেশি ভিডিও না দিতে পারো, অল্প করে দাও। তারপরেও যেহেতু এতদিন পরিশ্রম করেছো, কষ্ট করেছো, এখন আবার এসে ছেড়ে দিবে, এটা কেমন দেখায় না? আলহামদুলিল্লাহ আমার তো এখান থেকে ইনকাম হচ্ছে, তো এটা আমার একটা ইনকাম সোর্স, সেহেতু এটা ছেড়ে দেওয়াটা আসলে ঠিক হবে না। যেমন মানুষ চাকরি করে, এটাও কিন্তু ঠিক তেমনই। তো যাই হোক, এইখানে আমার ড্রেসটা আমি কাটিং করে নিচ্ছি। আর সেম এই কালারের একটা কাপড় এনেছি আমার মেয়ের জন্য। আমার হাজবেন্ডের একটা পাঞ্জাবি আছে এই কালার, ভাবছি এবার পুরো ফ্যামিলি কম্বো করে ফেলবো, যাতে করে বাইরে গেলে 3 জন একই রকম মানে একই কালারের ড্রেস পরতে পারি। তো আমার ড্রেসটাও আমি তৈরি করে নিচ্ছি, আর আমার মেয়ের জন্য আমি একটা ড্রেস তৈরি করব, ওইটার জন্য কাপড় এনেছি। ওইটার মধ্যেও আমি হাতের কাজ করব, তবে একটু লেস দেব, একটু লেস দিলে মনে হয় দেখতে ভালো লাগবে। আর অবশ্যই ম্যাচিং করে দেব, কারণ আমার ড্রেসটার সাথে কিন্তু আমার হাজব্যান্ডের পাঞ্জাবি প্রায় অনেকটাই ম্যাচিং আছে, তাই আমার মেয়ের ড্রেসটাও যদি ওইভাবে ম্যাচিং করি তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তো অনেকেই বলে যে ড্রেসে এত কাজ দিয়েছেন, কাটায় পড়ে যাবে। তো এই যে দেখেন আমি যে ড্রেসটা কাটিং করলাম, একটু সুতার কাজও কিন্তু কাটায় পড়েনি, সম্পূর্ণ কাজটাই কিন্তু আমার ড্রেসটায় পড়েছে। আমি এমনভাবেই ডিজাইনটা বসাই যাতে করে কাজ নষ্ট না হয়, ফেলে দিতে না হয়, কারণ অনেক কষ্ট করে এই কাজগুলো করা হয়। তো এগুলো যদি কাটায় পড়ে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে, তো এর জন্য আমি ওই সিস্টেম মতোই করি। আবার অনেকেই বলে আমি নাকি কাজ কম দিয়েছি, আরও বেশি দেওয়া উচিত ছিল। মানে হচ্ছে কর্মীরা বলে কাজ বেশি দিয়েছি আর কাস্টমাররা বলে কাজ কম দিয়েছি, তো আমি কোথায় যাব বলেন? তারপরে ধরেন এই যে কাপড় ম্যাচিং কাপড় আনা, তারপরে এই যে সুতা ম্যানেজ করা, মানে এগুলোর পিছনে প্রচুর প্যারা, প্রচুর। আর এই প্যারার জন্যই আমি এই কাজটা বাদ দিচ্ছি। তারপরে আবার দেখেন এত মানে পরিশ্রমের পর যদি সেই ড্রেস সেল না হয় তখন কেমন লাগে। তবে আলহামদুলিল্লাহ আমার স্টকে থাকা যে অন্যান্য আইটেমগুলো, ওগুলো কিন্তু খুব ভালো মাশাআল্লাহ যায়। আমার যে কাস্টমাররা আসে তারা কিন্তু ওই টাইপের ড্রেসগুলোই বেশি নেয়, যেমন বুটিক্সের ড্রেস, হাতের না ওই যে প্রিন্টের গজ কাপড়, এক কালারের গজ কাপড়, তাছাড়া লোন 3 পিস, মানে এই টাইপের ড্রেসগুলো কিন্তু প্রচুর সেল হয়, ওগুলা কিন্তু তারা নেয়। কিন্তু এই হাতের কাজের ড্রেসগুলো তারা পছন্দ করে, কিন্তু ওই যে দাম শুনলে আর হাতই লাগায় না।
তো এইখানে আমি আমার ড্রেসটা একদম সিম্পলভাবে তৈরি করব, তবে একটু লেস লাগবে। এবার আমার লেস একটু দাম দিয়ে আনতে হবে, যেহেতু মেলা থেকে সবসময় লেস আনি একটু কমে পাই, আর লোকাল দোকান থেকে অন্য দোকান থেকে আনতে গেলে লেসের দামটা একটু বেশি পড়ে। তারপরেও কিছু করার নাই, আনতে হবে। আমার মেয়ের ড্রেসে দিব আর আমার ড্রেসেও দিব, মানে ম্যাচিং হবে আর কি। এর জন্য মেয়ের ড্রেসটাও একটু ডিজাইন করব, জানি না ওইটার ভিডিওটা শ্যুট করতে পারবো কিনা, তবে চেষ্টা করব, আর না পারলে তো নাই, ইনশাল্লাহ তৈরি করার পর অবশ্যই দেখাবো। এই ভিডিও যেদিন মেক করি সেদিন আমার প্রায় 3-4 ঘন্টা এই ভিডিওর পিছনেই চলে যায়। তো 3-4 ঘন্টা বোঝেন, এই 3-4 ঘন্টা যদি আমি সেলাই কাজ করি তাহলে কিন্তু অনেক কাজ করতে পারি। আর ভয়েস ওভার কি বলবো, আমার মেয়ে যখন ঘুমায় তখনই আমি দিই, এছাড়া কিন্তু ভয়েস ওভার করা একদমই সম্ভব হয় না। ও সজাগ অবস্থায় ভয়েস দিতে গেলে বারবারই এসে আমার সাথে চিল্লাচিল্লি করে, মানে ও বারবার বলে ওর সাথে যেন বসে থাকি, ওর সাথে যেন খেলা করি, এরকম। তো এর জন্য তখন আর ভয়েস দিতে পারি না। অনেক আপুই জানতে চান যে আমি ভিডিওতে ভয়েস কিভাবে দেই। আমি কিন্তু মাইক্রোফোন ইউজ করি না, আমি সরাসরি মোবাইল ফোন দিয়েই ভয়েস ওভার করি, কারণ আমার ফোনটায় মাইক্রো সিস্টেম করাই আছে, যার কারণে ভয়েস সরাসরি দিলেও এটার মধ্যে কোনো প্রকার নয়েজ আসে না। এক আপু কমেন্ট করেছিলেন যে আমি ব্যবসা করি, আপনি কি আমাকে পাইকারি দিবেন? আসলে আমি পাইকারি দেই না আপু, আমি সব কিছু খুচরাই সেল করি। পাইকারি নিতে হলে অবশ্যই আপনার হোলসেলারদের সাথে যোগাযোগ করতে হবে, যারা হোলসেল করে। আমি যেহেতু হোলসেল করি না, তাহলে আমি কিভাবে দিব? বাচ্চাদের ড্রেসও একজন পাইকারি নিতে চেয়েছিলেন, আমি বাচ্চাদের ড্রেসও পাইকারি দিব না। গত ভিডিওতে সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন এবং বলেছেন এত চিন্তা করবেন না, অসুস্থ হয়ে পড়বেন। সবার এত সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার পর সত্যি অনেক, মানে মন থেকে অনেকটাই সাহস পেয়েছি। ওই সময় আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম, তবে আলহামদুলিল্লাহ এখন আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়, আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি সত্যি এখন অনেক ভালো আছি, ভালো হয়ে গেছি। মানে দুশ্চিন্তা একদম ছেড়ে দিয়েছি। আর দুশ্চিন্তা কিভাবে করব বলেন, মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আমার ড্রেস যেদিন এসেছে মেলা থেকে আসার সাথে সাথেই আমার ওই দিন রাতেই একটা অর্ডার এসেছে, এবং পরদিনও কিন্তু আমার কাস্টমার, মানে পরদিন থেকে শুরু করে কিন্তু এই কয়দিন যাবত আমার কাস্টমার আসছে, মানে আলহামদুলিল্লাহ আমার সেল হচ্ছে প্রতিদিনই। তো এর জন্য আমি এটা নিয়ে আর টেনশন করি না, সবই হচ্ছে রিজিক। হয়তো ওইখানে আমার রিজিক ছিল না তাই আমি পাইনি, তবে আমার ঘরে আল্লাহ তাআলা রিজিকের দুয়ার খুলে দিয়েছে, তাই আমি ঘরে বসে রিজিক পাচ্ছি আলহামদুলিল্লাহ। ঈদে বাড়ি ভর্তি মেহমান থাকবে, জানি না ঠিকমতো ভিডিও দিতে পারবো কি না, তবে শর্টস দেওয়ার চেষ্টা করব। শর্টস দিলে আবার কি হয়, লং ভিডিওতে ভিউ কমে যায়, তো এর জন্য শর্টস দিতে ইচ্ছে করে না, তারপরেও মাঝে মাঝে দেই। তো যাই হোক, সবাই অবশ্যই পাশে থাকবেন, আমাকে কেউ ভুলে যাবেন না যেন। আর আমার ড্রেসটা কিন্তু আমি একদম সিম্পলভাবেই তৈরি করছি, কামিজটাও একদম নর্মালি করেছি এবং সালোয়ারটাও আমি নর্মালি করব। আমি সব সময় একটু ঢিলা ঢালা ড্রেস পরতে বেশি পছন্দ করি, আমার কাছে মনে হয় অনেক কমফোর্টেবল লাগে। এবং কামিজেও কিন্তু আমি অনেক বড় করে ঘের দেই এবং ঢিলা করে তৈরি করি, তো ওইটা আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টরে কালারের সাথে কিন্তু এই বাসন্তী কালারটা অনেক সুন্দর ফুটে, কিন্তু এই টরে কালারের সাথে আমার মনে হয় রানী গোলাপি অথবা হালকা গোলাপিটাও কিন্তু ভালো লাগবে। এই ডিজাইনটা আমার এক কাস্টমার আমাকে দিয়েছিল, বলেছিল এই ডিজাইনটা দিয়ে ড্রেস তৈরি করতে, হয়তোবা আমার পুরাতন ভিউয়ার্স আপুরা দেখেছেন। তো ওই ডিজাইনটা আমি ট্রেসিং পেপারে তুলেছিলাম, মানে অনেক পরিশ্রম করতে হয়েছে ওই ড্রেসটার পিছনে, কিন্তু সেই কাস্টমার আর পরবর্তীতে ওই ড্রেসটা নেয়নি, তো ওই ড্রেসটা এখনও ঘরে আছে। আর সেম ডিজাইনটাই আমি এই ড্রেসে করেছি, আর ওটা ছিল সাদা রঙের। এবং আমি কিন্তু এই ডিজাইনটা ছাপাও অর্ডার পেয়েছিলাম, মানে হলো ছাপ দেওয়া ড্রেসেরও অর্ডার এসেছিল, তো ওইটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, মানে মেজেন্টা কালারের ভিতরে আমি ডিজাইনটা তুলেছিলাম। আমি কিন্তু সালোয়ার একদম পাক্কা 2.5 গজ দিয়েছিলাম, আমার 2.5 গজ লাগে না, আমার 2 গজ 4 গিরাতেই হয়ে যায়। আর কামিজের লম্বাটা ছিল 47-48 এইরকম, আর আমি কামিজের লম্বা 44-45 এইরকম পরি। এক আপু জানতে চেয়েছিলেন যে 650 টাকার ড্রেসের সালোয়ারে কতটুকু কাপড় থাকে।
ওইটা 650 টাকার ড্রেসের সালোয়ারে আড়াই গজ থাকবে। যেহেতু আমি সেলাই করি তাই আমি জানি ওগুলোর মধ্যে পুরো আড়াই গজ কাপড়ই থাকে এবং কামিজের লম্বা 46 থাকে। যারা 44 পর্যন্ত লং পরে তারাও পরতে পারবে এবং বডিও কিন্তু একদম ফ্রি সাইজ, মানে 70+ হবে আর কি। তো নিতে চাইলে অবশ্যই ইনবক্স করবেন আমার ফেসবুক পেজে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।